আপনি কি কখনো ভেবে দেখেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু অলৌকিক ঘটনা আছে যেগুলো আমরা সাধারণত খুব কমই শুনি? এমন ঘটনা যা মানুষের বোঝার বাইরে, যেখানে পাহাড় থেমে যায়, গাছ নিজের জায়গা থেকে হেঁটে আসে, আর এমনকি একটি নিস্তব্ধ মাংস কথা বলে ওঠে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই নিদর্শনগুলোর অনেকগুলো শুধু সেই সময়ের জন্য ছিল না, বরং আজকের পৃথিবী আর আগামীর ফিতনার দিকেও ইশারা করে। আজকের এই ভিডিওতে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 20টি লুকানো মুজিজা যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে, আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তুলবে, আর হয়তো আপনার চোখে পানি এনে দেবে। তাই নিজেকে প্রস্তুত করুন, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা শুধু একটি গল্প নয়, এটি নবুয়াতের আলোর এক জীবন্ত প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হল কোরআন মাজিদ। এটি এমন একটি কিতাব যা পুরো মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়েছে, যদি তোমরা এতে সন্দেহ করো তবে এর মতো একটি সূরা তৈরি করে দেখাও। কিন্তু কেউ পারেনি, আর কখনো পারবেও না, কারণ এটি মানুষের কথা নয়, এটি আল্লাহর কালাম, যা হৃদয়কে বদলে দেয়, সত্যকে পরিষ্কার করে দেয়। একদিন কুরাইশের এক প্রভাবশালী ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের কওমের সম্মানিত মানুষ, কিন্তু তুমি এমন কথা বলছো যা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তুমি আমাদের মাবুদদের সমালোচনা করছো, আমাদের পূর্বপুরুষদের ভুল বলছো। তাই আমরা তোমাকে কিছু প্রস্তাব দিতে চাই। যদি তুমি ধন সম্পদ চাও, আমরা তোমাকে সবচেয়ে ধনী বানিয়ে দেব। যদি তুমি নেতৃত্ব চাও, আমরা তোমাকে আমাদের নেতা বানাবো। যদি তুমি রাজত্ব চাও, আমরা তোমাকে বাদশা বানাবো। আর যদি তোমার ওপর কোনো অদৃশ্য শক্তির প্রভাব থাকে, আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে সব কথা শুনলেন। তারপর খুব নরম কণ্ঠে কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। সেই শব্দগুলো ছিল এত গভীর, এত শক্তিশালী যে তার সামনে বসা মানুষটি সম্পূর্ণ বদলে যেতে লাগল। সে স্তব্ধ হয়ে শুনছিল, যেন সে জীবনে প্রথমবার সত্য শুনছে। যখন তিলাওয়াত শেষ হলো, সে নিঃশব্দে ফিরে গেল আর বলল, আল্লাহর কসম, আমি কখনো কখনো শুনিনি। এটা না কবিতা, না জাদু, এটা সম্পূর্ণ ভিন্ন কিছু। এই ছিল কুরআনের প্রভাব, যা মানুষের হৃদয়কে ভেতর থেকে কাঁপিয়ে দেয় আর সত্যের সামনে মাথা নত করতে বাধ্য করে। আবার একদিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন, তখন আবু জাহেল হুমকি দিল, যদি আমি তাকে সেজদায় দেখি, আমি তার গলায় পা রাখব। কিন্তু যখন সে এগিয়ে গেল, হঠাৎ সে থেমে গেল, ভয় পেয়ে পিছিয়ে গেল। পরে সে বলল, আমি তার সামনে আগুনে ভরা এক গভীর খাদ দেখেছি আর ভীতিকর ডানার শব্দ শুনেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে আরেকটু এগিয়ে আসত, ফেরেশতারা তাকে ছিন্ন ভিন্ন করে ফেলত। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ নিজেই তার প্রিয় নবীকে রক্ষা করেন, এমনভাবে যা মানুষের চোখে সব সময় দেখা যায় না, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ সত্য। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে কিছু সম্পদ বন্টন করছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি অসম্মানজনকভাবে বলে উঠল, হে আল্লাহর রাসূল, ন্যায় বিচার করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, যদি আমি ন্যায় না করি তবে আর কে করবে? এরপর তিনি সতর্ক করে বললেন, ভবিষ্যতে এমন এক দল মানুষ আসবে যারা বাইরে থেকে খুব ইবাদতগুজার মনে হবে। তাদের নামাজ রোজা দেখে তোমরা নিজের ইবাদতকে ছোট মনে করবে, কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না, অর্থাৎ তাদের অন্তরে এর কোনো প্রভাব পড়বে না। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। এই ভবিষ্যৎবাণী পরে হুবহু সত্য প্রমাণিত হয়েছিল।
আবার একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। এমনকি কখনো কখনো মনে হতো তিনি কিছু করেছেন, অথচ বাস্তবে তা করেননি। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর আল্লাহ তাকে সেই জাদুর বিস্তারিত জানিয়ে দিলেন। কোথায় রাখা হয়েছে, কে করেছে, সব কিছু স্পষ্ট হয়ে গেল এবং আল্লাহ নিজেই তাকে শিফা দান করলেন। এই ঘটনাও দেখায় যে আল্লাহ তার নবীকে কখনো অসহায় রাখেন না। অন্যদিকে এক সফরে সাহাবীরা পানির তীব্র সংকটে পড়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটু পানি নিয়ে একটি পাত্রে হাত রাখলেন আর আল্লাহর নামে বরকত চাইলেন। হঠাৎ তার আঙুলের ফাঁক থেকে পানি ফেটে বের হতে লাগল। একের পর এক মানুষ সেই পানি ব্যবহার করল, কিন্তু পানি শেষ হল না, বরং সবাই তৃপ্ত হল। এই দৃশ্য শুধু একটি মুজিজা ছিল না, এটি ছিল আল্লাহর কুদরতের সরাসরি প্রমাণ। আবার একবার দুইটি গাছকে নির্দেশ দেওয়া হলে তারা নিজ নিজ জায়গা থেকে সরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পর্দা তৈরি করলেন এবং কাজ শেষ হলে আবার আগের জায়গায় ফিরে গেল। এই ঘটনাগুলো আমাদের বুঝিয়ে দেয় যে শুধু মানুষ নয়, বরং প্রকৃতির প্রতিটি জিনিসই আল্লাহর হুকুমে তার প্রিয় নবীর আনুগত্য